লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কে কি অত জানতে হবে না তোমাকে, তুমি এক্ষুনি মণ্ডপে যাবে। আমি যাবো না। যাবে না? না গেলে কিন্তু এখানেই তোমাকে মেরে ফেলবো। আমি যাবো না, আমি বললাম তো। যদি না যাও তাহলে এক্ষুনি এখানে মেরে ফেলবো। দেখো নিজের চোখে এরপর কিন্তু তোমার নাম্বার যাবে কি যাবে না? যাবে কি যাবে না বলো, যাবে? দাদা ভাই এসেছিল নাকি? আমি দেখছি। মা, কি হয়েছে তোমার? তালা কাটা কেন? মা ওঠো। শুভ্র, আস্তে আস্তে এখানে বসো। মা তুমি ঠিক আছো? দরজাটা খোলা। বেনি কোথায়? আগে বলো, তুমি এখানে কি করছিলে? আমি তো বেনির চিৎকার শুনে এখানে দেখতে এলাম, কিন্তু এখানে এসে দেখলাম কেউ নেই। তারপর আমার এই ঘাড়ের পেছন দিকে কি যেন একটা মারলো, আর আমি সর্বনাশ। আমিও কিছু মনে করতে পারছি না। কে মারলো তুমি দেখেছো? দাদা ভাই ছিল নাকি? বেনি বৌদি তো বললো রাক্ষস না কি একটা এসেছিল ওকে মারতে। আমাকে তো মাথার পেছন থেকে মেরেছে, আমি কিছু দেখার সুযোগ পাইনি। তুই এখানে কাউকে দেখতে পেলি বাবা? মা এসব ছাড়ো, তুমি শান্ত হয়ে বসো, আমি দেখছি। বাবু তুই কোথায়? কে রে এই মহিলা? দেখে তো মনে হচ্ছে মাথার ঠিক নেই। দেখেই তো বোঝা যাচ্ছে দুদিন পরেই বাচ্চা হবে। হিতিতে তো সিঁদুর নেই দেখছি, বিধবা নাকি? হায় কপাল, বিধবার সন্তান। কানা ঘুষে শুনেছিলাম মেয়েটা এই বাড়িরই আশ্রিতা। এই মেজো ছেলেটা আছে না, কি যেন বেশ নাম, শুভ্র, সেই। কি যাতা বলছেন আপনি? কিছুই যখন জানেন না কথা বলছেন কেন? এদিকে কি বলছেন? মাথা ঠান্ডা, এখানে চেঁচামেচি করো না, একটু শান্ত হও, চুপ। দিদি শোনা, তুমি বেনি বৌদিকে নিয়ে ঘরে চলে যাও। ঘরে যাও বেনি বৌদি, চলো। যাবো না আমি যাবো না।
বাবু দিদি দিদি আমি হাত জোর করছি দিদি এসব কথা কান দেবেন না আসুন আমাদের ঘরে ঘরে ছাড়ুন তো রাধা মাধব আমার আমার দিয়েটার যেন কোনো ক্ষতি না হয় চলো দাঁড়িয়ে আছো কেন চলো কাকিমা 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 আমি হাত জোর করছি কাকিমা এই বিয়েটা ভাঙবেন না আমার কথাটা একবার শুনুন সবিক কিছু বলো সবিক। আমি সত্যি বলছি, বেনি বৌদি এতক্ষণ এখানে ছিল না, কোনো কারণে ভুল করে এখানে। হ্যাঁ সত্যি কথা, আপনি মাথা ঠান্ডা করে একবার শুনুন, বেনি এখানে ছিল না, বেনি কেউ ইচ্ছে করে। আমি আপনার কাছে হাত জোর করছি, দেখুন আমাদের পরিস্থিতিটা। আর কোনো কথা হবে না, এই বিয়ে তো হবে, বিয়ে তো দিদি দিদি আপনি কি বলছেন দিদি? আমার মেয়েটার যে বড় ক্ষতি হয়ে যাবে, ওর তো সর্বনাশ হয়ে যাবে দিদি। এটা এখন মাথায় এলো? আমি শুরুর দিন থেকে সাবধান করিনি? কাকিমা কাকিমা আমি পায়ে পড়ছি আপনার, আপনি বিয়েটা ভাঙবেন না, লাড্ডুর মুখটা একবার দেখুন, এরকম করবেন না কাকিমা। আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে জুই, আমার পায়ে মাথা খুললেও না আমার আর কিছু করার নেই। তোমাদের পরিবারের এই এত কেচ্ছা কেলেঙ্কারি জানার পরেও কিন্তু আমি আমার একমাত্র ছেলেকে এ বাড়িতে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। কি চেয়েছিলাম গো, কি চেয়েছিলাম তোমাদের কাছ থেকে? সোনা দানা টাকা কড়ি কিচ্ছু যায়নি তো, শুধু কি চেয়েছিলাম, কি চেয়েছিলাম? হ্যাঁ, মান সম্মানটা যাতে বজায় থাকে। একটা দিন বেনি যদি বাড়ির বাইরে থাকতো, কি ক্ষতিটা হতো গো, কি ক্ষতি হতো তোমাদের? ঠিক ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। অবশ্য কাকে বলছি, কাকে কি বলছি আমি? বেনির পেটের এই পাপ তো তোমারই স্বামীর। না, না, ভুল বলছেন আপনি, আমার স্বামী নির্দোষ। দোষ গুণ বিচার করার আমি কেউ নই, সে বাচ্চা তোমার স্বামীর হোক বা না হোক। কথা হয়েছিল বেনি এই বিয়ের আসরে থাকবে না, সে কথা তুমি রাখতে পারোনি জুই, তাই এই বিয়ে ভাঙার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। বাবু চলো, বাবু চলো। মা, আমার কথাটা তুমি শোনো না একবার। দিদি দিদি একটু অপেক্ষা করুন না, শুনুন না, আমি কথা দিচ্ছি আপনাকে, বেনিকে এক্ষুনি এই বাড়ি থেকে আমি দাঁড়িয়ে দিচ্ছি, আর কোনোদিনও এই বাড়ির চৌকাটটা মারাবে না। আপনি শুধু দয়া করে আমার মেয়ের এত বড় সর্বনাশ করুন। যাই করুন না কেন, যাই করুন না কেন, যেই সম্মানটা গেছে সেটা তো আর ফিরে আসবে না। সুতরাং এই বিয়ে হবে না, কোনোভাবেই হবে না। পথ ছাড়ুন। এই আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? বললাম না এই বিয়ে হবে না, চলে যান। কি হলো, যান। দাঁড়িয়ে থাকবে শুধু, চুপ করে আটকাও না। আমি কেন আটকাবো? তুমি তোমার আদরের জুঁইকে বলো আটকাতে। খুব আদর করে দুধ কলা দিয়ে কাল লাগানি পুষেছে না, ছবল তো খেতেই হবে। দিদি হাত জোর করে বলছি, দিদি সর্বনাশ করবেন না দিদি, আর পথ আটকাবেন না। চলো। সবিক যেও না, সবিক একটু বোঝাও না, কাকিমাকে একবার বোঝাও না। ও কি বলবে? বাবু চলো, কাকিমা চলো, কাকিমা একবার আমি হাত ধরছি, কাকিমা আমি আপনার পায়ে পড়ছি কাকিমা। একদম রাস্তা আটকানোর চেষ্টা করবে না। আমি আমার পরিবারের সমস্ত লোকেদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমরা কেউ এখানে এক ফোঁটা জলস্পর্শও করবো। বাবু চলো, চলো। সবিতা যেও না, সবিক।
কথাটা শোনো লাট্টু, শোবে না তুমি, তুমি শোবে না। বোন বলতে না তুমি আমাকে, বোন বলতে তো বলো। এই যে হাতে আমাকে সাজালে, এই চুড়ি দুটো তো তুমি আমাকে দিয়েছিলে তাই না? এত বড় সর্বনাশটা আমার করতে পারে বৌমনি? রাখো তোমার চুড়ি, কেন করলে এটা বলো? আজকে বেনি বৌদিকে নিয়ে মাথায় নাচতে গিয়ে আমার জীবনটা শেষ করে দিলে। কেন করলে বলো, কেন করলে? কেন 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 করলে? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? তুমি তো জানো যে আমি বেনিকে কিভাবে 3 তলার ঘরে আটকে এসেছিলাম, জানো তো? বের করে দেওয়া উচিত ছিল, বের করে দেওয়া উচিত ছিল বৌমনি। বের করে দিলে আজকে আমার সাথে এটা হতো না। দাদামণি ঠিক বলেছিল জানো তো, ওকে প্রথম দিনই বাড়ি থেকে বের করে দিলে আজকে দিনটা আসতো না, আজকে আমার বিয়ে ভেঙে যেত না। লাট্টু বিশ্বাস করো, বেনির মধ্যে যদি আর একটা প্রাণ বেড়ে না উঠতো তাহলে আমি ওকে নিজের হাতে বাইরে বের করে দিয়ে আসতাম। আমি একটা কথা বলি, ছিলাম তো ঘরের মধ্যে, আমি তো আসতে চাইনি। আমার যদি রাক্ষসটা তারা না করতো, বিশ্বাস করবে আসতাম। আমি হাত জোর করে বলছি বাবু। শুনে লাট্টু, ও তো আসতে চায়নি, ওকে তালা ভেঙে বের করে দেওয়া হয়েছে, ইচ্ছে করে ওকে এখানে পাঠানো হয়েছে। তুমি বুঝতে পারছো না দাদামণি করেছে এই কাণ্ডটা? এক মিনিট, আমি বুঝতে পারছি যে তোমরা আজকে সবাই ইমোশনাল হয়ে আছো, কিন্তু তা বলে যা খুশি তাই তো বলে যেতে পারো না, তাই না? সাম্য কোথায়? কই এখানে কোথাও কি সাম্যকে দেখতে পাচ্ছ? তাহলে বেনির ঘরে তালাটা ভাঙলো কে? কেউ একটা ওখানে এসেছিল, এই কথা সত্যি না হলে সত্যি তো তালাটা কে ভাঙলো? আর যে এসেছিল সে তো আমাকেও মেরেছে, সে তো আমাকেও ছাড়েনি। মা আমি তোমাকে বলছি দাদামণি এসেছিল। বন্ধ করো আলোচনা, বন্ধ করো। লাড্ডু আমি তো শুধু সত্যিটা বলছিলাম। রাখো তোমার সত্যি, এটাও একটা এজেন্ডা না তোমার বৌমনি? নিজেকে মহান প্রমাণ করার এজেন্ডা। আজকে আমার চেয়েও বেশি বেনি বৌদের ঘরের তালা কে ভাঙলো সেটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ও না ওয়েট, ও তো নির্দোষ, নিষ্পাপ, বিকজ শি ইজ প্রেগন্যান্ট। তুমি ওরা একটা কাজ করো, তুমি ওকে নির্দোষ প্রমাণ করো। কি নির্দোষ প্রমাণ করবে না? করবে না? ভুল করছো লাড্ডু, তুমি আমায় ভুল বুঝছো। এতদিন ভুল বুঝতাম, এতদিন ওকে আমি ভুল বুঝতাম। আজকে আমি সবটা বুঝতে পারছি। তুমি শুধু একটাই জিনিস পারো, নিজেকে মহান প্রমাণ করার। সেটা করতে গিয়ে আজকে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। না, তোমার জীবন নষ্ট হবে না, কিছুতেই না। আমি তোমার বিয়ে দেবো লাড্ডু, এই মণ্ডপে আমি তোমার বিয়ে দেবো। তোমার জীবন নষ্ট হবে না, বিশ্বাস করো। তোমার বিয়ে ভাঙবে না, আমি তোমাকে বলছি, কিছুতেই ভাঙবে না। মজার পাত্র না আমি তোমার? হ্যাঁ, মজা করছো না তুমি আমার সাথে? মজা করছো না তুমি আমার সাথে? বিয়ে দেবে এখানে, আমার বিয়ে দেবে? ও আচ্ছা আচ্ছা, এসো 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 এসো, এখানে তো আমার বিয়ে হবে। দেখো দেখো, এখানে তো আমার বিয়ে হবে, তাই না? শোনো লাড্ডু, সৌভিক চলে গেছে, এই বিয়েটা ভেঙে গেছে। এই বিয়েটা আর হবে না বৌমনি। বিয়েটা ভেঙে গেছে, সব শেষ হয়ে গেছে বৌমনি। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিছু চাই না, 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 কিছু চাই না।
তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওদের আটকাও না, ও সবাইকে ফিরিয়ে আনো না, আমাদের লাড্ডুর বিয়ে দিতে হবে তো। আমাদের শব্দটার মানে বোঝো তুমি? আমাদের মানে আমি, তুমি, আমরা। তুমি বোঝো না জুই, কিছুই বোঝো না তুমি। যা করার সবসময় একাই করো, প্রত্যেকটা সিদ্ধান্ত একাই নাও তুমি। আমি, মা, জেম্মা, বাড়ির সবাই বলেছিল বেনি বৌদিকে এই বাড়িতে আশ্রয় দিও না, দিও না, দিও না, কিন্তু তুমি কারো কথা শোনোনি। সেই বেনি বৌদিকে এই বাড়িতে আশ্রয় দিলে। সারাক্ষণ শুধু বেনি বেনি বেনি। দেখো তোমার বেনি বেনির চক্করে দেখো কত বড় সর্বনাশটা হলো। হয়েছে, এবার শান্তি হয়েছে তোমার? তুমিও আমাকে দায়ী করছো? তুমিও? দায়ী? শোনো জুনি, কে কাকে দায়ী করছে সেটা ইম্পর্টেন্ট নয়। সেটা ইম্পর্টেন্ট নয়। লাড্ডুর জীবনটা শেষ হয়ে গেছে। শি ইজ ফিনিশড, শি ইজ রুইন্ড। বারবার কেন এক কথা বলছো? সবাই কেন এক কথা বলছে? লাড্ডু শেষ, লাড্ডু শেষ, লাড্ডুর জীবন শেষ কেন? কিসের জন্য? কেন বলবে না? হ্যাঁ, তুই এখনো বুঝতে পারছিস না জয়? আজ এখানে যেটা হয়ে গেল, তারপরে ঘটনাটা কি হলো? আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়েছে, লগ্ন ভ্রষ্ট। And all credit goes to you, Jui. You. কি হতো তুই? কি হতো বল? একটা দিন যদি বেনি এই বাড়ির বাইরে থাকতো তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কিন্তু এখন কি হলো? এখন যে সব শেষ হয়ে গেল, আমার মেয়েটার জীবনে আর কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না। তুই এরপরেও বলছিস যে তুই কিচ্ছু বুঝতে পারছিস না? তুমি ভুল করছো লিপি, তুমি ভুল করছো। জুয়ের মতো একটা সর্বজ্ঞানী মেয়ে বুঝতে পারবে না, এটা হতে পারে। ও বুঝতে পেরেছে, আলবাত বুঝতে পেরেছে। কিন্তু তোমরা না একটা জিনিস বুঝতে পারছো না, শুধু এই বেচারি মেয়েটাকে না তোমরা কোন ঠাসা করছো। তোমরা আগে যেরকম মেয়েটাকে মাথায় তুলে নাচতে, এখনো নাচো। আগে তো তোমরা কেউ আমার কথা শোনোনি। আমি তোমাকে বলেছিলাম, আমি 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 মৃন্ময়ীকে বারবার বলেছিলাম, এখন ভোগো। আরে আমরা সবাই তো তোকে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম বল। বাড়ির বড়রা তোকে বলেছিল যে বেনিকে আশ্রমে রেখে আসতে, তুই রাজি হসনি। তোর সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু সৌভিকের মার কথাটা একবারও ভাবলি না, তুই। এই সময় দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল না করে তোমরা সবাই মিলে কেন জুইকে দোষারোপ করছো? ও, তুমি কিছুই বুঝতে পারছো না? না আনন্দ, ড্যামেজ যা হওয়ার তা তো হয়েই গেছে, আরো হবে, প্রতিদিন হবে, প্রতিনিয়ত হবে, যতদিন এই কাল নাগিনীটা এই বাড়িতে থাকবে। আর না হলেও আমরা করে দেখাবো। সাবাস সাম্য, সাবাস, সুন্দর কাজ করেছিস। এবার তো বেনি আর ওর বাচ্চা বিদেয় হবেই। কি হলো? তোমরা সবাই এখানে দাঁড়িয়ে এখনো মজা দেখছো? এই কালনাগিনীটাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিচ্ছ না কেন? ও জুই আমায় কেমন করে বলছে দেখো। তুমি কিছু বলো না গো, আর তুমি কিছু বলো না জুই, তুমি কিছু বলো না। একদম চুপ, আর একটাও কথা নয়। তুমি অনেক নাটক করেছো, আমি আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না। আমি আর পারছি না নিতে। আমি কোনো নাটক করিনি গো জুই, তুমি বিশ্বাস করো, আমি কোনো নাটক করিনি। তুমি আমার কথা বিশ্বাস করো।
ভাগ থাকতে তোমার সন্তানকে আগলাতে গিয়ে আমি সকলের বিরুদ্ধে গেছিলাম। শুধুমাত্র তোমার পাশে দাঁড়াতে গিয়ে আমি কি পেলাম বলো তো আজ? কি পেলাম? প্রায় জুড়তে বসা একটা সম্পর্ক ভেঙে খান খান হয়ে গেল শুধুমাত্র তোমার এই নাটকের জন্য। কেন করছো এই নাটক? আমি নাটক করিনি, আমি হাত জোর করে বলছি আমি নাটক করিনি গো, আমি কোনো নাটক করিনি গো, আমি কোনো নাটক করছি না। প্রত্যেকের মুখোশ আমি খুলবো বেনি। এই বাড়িতে উপস্থিত অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করে যাচ্ছে। প্রত্যেকের মুখোশ আমি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলবো। আর সঙ্গে তোমারও বেনি, তোমারও মুখোশ আমি খুলবো। আর যে গল্পটা বলছো না, আজ একজন রাক্ষস এসেছিল, সেই রাক্ষসের মুখোশ আমি ছিঁড়ে ফেলবই। নতুন বৌমনি তাড়াতাড়ি চলো, লাড্ডু দিদিমণি না ঘরের দরজা বন্ধ করে দিয়েছে।